সো আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম সেট প্রিসিশন কিভাবে কাজ করে, অর্থাৎ ডাবল বা ফ্লোটের যে ফিক্সড ভ্যালুটা আমাদের সি প্লাস প্লাসে ফিক্স করা আছে চারটা। সো ওই চারটা থেকে কিভাবে এর থেকে কম বা বেশি করা যায় ওইটা আমরা দেখেছিলাম। সো এখানে দেখবো হচ্ছে ইফ এলস কিভাবে ইউজ করতে হয়। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা সি পারে না তাদের জন্য মেনলি, জাস্ট ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে যাওয়ার আগে হচ্ছে আমরা সি প্লাস প্লাসে যেগুলো দরকার ওইগুলো আমরা জাস্ট দেখতেছি একবার করে। ওকে, সো আমরা হচ্ছে একটু ইফ এলসটা দেখে ফেলি যে সি প্লাস প্লাসে ইফ এলসটা কিভাবে লিখতে হয়। ওকে, সো ইফ এলস সিপিপি, আচ্ছা। সো সি প্লাস প্লাসে ফার্স্ট অফ অল সেম ভাবে আমাদের টেমপ্লেটটা লিখে ফেলতে হবে। টেমপ্লেটটা কি ছিল আমাদের? ইনক্লুড হ্যাশ ইনক্লুড আমাদের আইও স্ট্রিম লিখতে হতো। তারপর হচ্ছে আমরা লিখতাম ইউজিং নেম স্পেস এসটিডি, তারপর লিখতাম হচ্ছে আমরা কি মেইন ফাংশন। ওকে, তো এখন আমরা হচ্ছে ইফ এলসটা দিব। ইফ এলস অ্যাকচুয়ালি কি? ইফ এলস হচ্ছে কোন একটা কন্ডিশনের কারণে কোনো কিছু যদি হয় কি হবে ওটা লিখবো। কেমন আমি বলি, লেটস সে 1 থেকে যতগুলো সংখ্যা আছে 1 0 -1, সো এই সেটে যত সংখ্যা আসবে অর্থাৎ +1 +2 3 4 5 6 যত আছে সব কিন্তু পজিটিভ নাম্বার, তাই না? পজিটিভ এই সাইডটা, এটা হচ্ছে 0 0, এটা কি? এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, নেগেটিভ সাইড। এখন আমরা বের করব যে মানে একটা প্রবলেম কথা চিন্তা করি যে যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? 0 থেকে বড় হলে একটা কাজ হবে। কি কাজ হবে? সেটা হচ্ছে পজিটিভ নাম্বার হবে, পজিটিভ। যদি 0 হয় তাহলে কি হবে? সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার। যদি 0 থেকে ছোট হয় তাহলে হবে, সরি এটা হবে 0। ওকে, এটা হবে 0, অর্থাৎ 0 সমান হলে 0, এবং 0 থেকে ছোট হলে সেটা হবে নেগেটিভ নাম্বার। তো যদি এই টাইপের কোনো কন্ডিশনের কাজ করা হয়, অর্থাৎ কন্ডিশন রিলেটেড কিছু করতে হয়, তাহলে হচ্ছে আমরা মেনলি ইফ এস ইউজ করি। তার মানে আমরা কিভাবে লিখবো? ইফ যদি আমাদের ভ্যালুটা, যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা ইকুয়াল ইকুয়াল যদি হয় হচ্ছে 0, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করবো কি এটা 0। যদি আমরা দেখি যে 0 থেকে যদি বড় হয় আমাদের ভ্যালুটা, সরি মানে 0 যদি ভ্যালুর থেকে বড় হয় তাহলে কি নেগেটিভ সংখ্যা হবে। আবার আমাদের ভ্যালু যদি বড় হয় 0 থেকে তাহলে সেটা কি হবে? পজিটিভ নাম্বার। সো এই টাইপের কাজ যদি করতে হয় তাহলে আমরা ইফ এলস ইউজ করি। আচ্ছা, সো আমরা হচ্ছে সি এবং সি প্লাস প্লাসে ইফ এলস লেখার সিস্টেম সেম টু সেম। কিভাবে লিখি? ইফ লেটস আমাদের কাছে একটা ভ্যালু আছে, ইন্টিজার একটা ভ্যালু, এর ভ্যালু রাখলাম কত? রাখলাম 10। এখন আমরা লিখলাম যদি ভ্যালু হয়, ভ্যালু যদি 0 থেকে বড় হয়। আচ্ছা, এই বড় ছোট যে চিহ্নটা আছে এটা হচ্ছে যার দিকে মুখ করে রাখবে তাকে বোঝায় বড়। তার মানে এখানে আমরা বোঝাচ্ছি একে বড়। যদি 0-র দিকে মুখ করে রাখতাম তাহলে হতো কি এটা বড়। ঠিক আছে, তার মানে এখন আমরা চিন্তা করবো কি ভ্যালু হবে বড়। যদি ভ্যালু বড় হয় তাহলে কি হবে? যদি ভ্যালু বড় হয় তাহলে আমরা প্রিন্ট করে দেবো কি এটা হবে কি একটা পজিটিভ নাম্বার, পজিটিভ পজিটিভ। আচ্ছা, এটা স্যার পজিটিভ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখন এলস ইফ, এলস ইফ আমরা এখানে একটা কন্ডিশন লিখবো, যদি ভ্যালু ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে? তাহলে আমরা প্রিন্ট করে দিব হচ্ছে, আচ্ছা প্রিন্ট এফ এভাবে লিখতাম, সেটা আমরা সিতে লিখতাম তাই না? প্রিন্ট করে দেবো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 0, জেড ই আর 0। এবং যদি এই দুটো কিছুই না হয় তাহলে কি? তাহলে বাইশ থাকে এটা কি? অর্থাৎ যদি আমার সংখ্যাটা মানে 0 মানে 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই এটা পজিটিভ নাম্বার হবে, তাই না? পজিটিভ কিছু হবে। যদি 0 সমান হয় তাহলে সেটা অবশ্যই 0 হবে। এখন এই দুটো যদি কিছুই না হয় তাহলে কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। যদি 0 সমান না হয়, যদি 0 থেকে বড় হয় তাহলে 0 হলো না, আবার 0 অর্থাৎ 0 থেকে বড় কিছু হলো না, অর্থাৎ সেটা নেগেটিভ থাকতেছে। অর্থাৎ যদি পজিটিভ না হয়, যদি 0 না হয় তাহলে কি হবে? তাহলে নেগেটিভ হবে। তখন আমরা প্রিন্ট করে দেবো এটা হচ্ছে নেগেটিভ হবে। তখন আমরা কি করতে? নেগেটিভ নেগেটিভ। সো আমরা এইভাবে লিখতাম হচ্ছে আমরা সিতে। যদি রান করি তাহলে আই থিঙ্ক আউটপুট আমরা পাবো
যদিও সি প্লাস প্লাসে করতেছি, হ্যাঁ আউটপুট পাবো, কারণ সি এবং সি প্লাস প্লাস সেম, আরেকবার বলে দিলাম। এখন আমরা যদি সি প্লাস প্লাসে অরিজিনালি যখন কোড করবো তখন অ্যাকচুয়ালি আমরা প্রিন্টএফটা লিখবো না, তখন আমরা কি করবো, তখন আমরা লিখবো সি আউট, সি আউট, তখন জাস্ট এখানে লিখে দেবো কি আউটপুট আসবে বা কি লিখতে চাই আমরা, পজিটিভ, এভাবে লিখে দেবো 0, জাস্ট এখানে কি করবো সি আউট, এবং এখানে লিখবো হচ্ছে সি আউট নেগেটিভ। ওকে, সো এখানে রিমুভ করে দিই, সো পজিটিভ আসছে। এখন যদি আমি এটা 0 করে দিই তাহলে কি আউটপুট আসবে, 0 আসছে। যদি আমরা এখানে -1 করি তাহলে এটা নেগেটিভ আসবে। সো কিভাবে কাজ করতেছে, ফার্স্টে দেখতেছে ভ্যালু কত আসছে, ভ্যালু হচ্ছে -1। এখন এখানে কন্ডিশন -1 গ্রেটার দেন 0, এটা কি সত্য? না, সত্য না, কারণ -1 0 থেকে ছোট, তার মানে এটা কাটা, এর মধ্যে যাবে না, এখানে চলে আসবে। এখানে চলে এসে দেখবে যে ভ্যালুর কত -1, -1 কি ইকুয়াল 0? না, এটা সত্য না। তাহলে এই দুটো যদি সত্য না হয় তাহলে কি হবে, এটা প্রিন্ট করে দেবে, এখানে কোনো কন্ডিশন লাগবে না। আচ্ছা, এটা ছিল আমাদের ইফ এলস কিভাবে কাজ করে।